ওই ভিলেন তো মারা যায়। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা কিন্তু সব হিরোর গ্রুপে, ভিলেনরা কিন্তু এখানে নাই। আর একটা জিনিস আছে, ওনারা এই যে শেখ হাসিনা রাজনীতি, ওনারা আপনাদেরকে কাছে ঘিরতে দেয় না, দূরে রাখে। ওই আজকে যদি আপনি অন্য দলের আওয়ামী লীগের লোক যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, দূরে রাখে, অন্যায় করে, আপনি যতখানি কষ্ট পাবেন, তার সাথে বেশি কষ্ট পাবেন যখন আপনার দলের লোকরা আপনার সঙ্গে বেইমানি করে। ওই একটা ছবি ছিল, গাছে একটা পাখি বসা ছিল, তো তীর এসে বিঁধছে বুকে। তো সে বলতেছে যে যখন তীরটা আমার বুকে এসে বিঁধেছে আমি কিন্তু ব্যথা পাইনি, কিন্তু যখন দেখলাম যে আমার আপন লোকের তীরটা মারছে তখন আমি ব্যথা পেয়েছি। তো আমি সেই জন্য তাদেরকে বলতেছি এখানে দুইটা গ্রুপ আছে, যারা বিএনপির দুর্দিনে দূরে ছিলেন, বিএনপির দুর্দিনে যারা বিএনপির কাজ করেছে, সম্মুখ সারিতে ছিল, বঙ্গবন্ধুকে নলের সামনে বুক চেয়ে দাঁড়িয়েছে, তার আজও আছে। কিন্তু আপনারা যারা দূরে ছিলেন, তারা আসতেছেন, আপনাদেরকে আমরা ওয়েলকাম করবো, আসেন। কিন্তু যারা সেই দুর্দিনের বিএনপি, তাদের সামনে এক ইঞ্চিও যাওয়ার চেষ্টা করছে। আপনাকে ওয়েলকাম করবো, স্বাগত জানাবো, আপনাকে সঙ্গে রাখবো, আপনাকে নিয়ে কাজ করব, কিন্তু আপনার জানতে হবে আপনার স্থানটা কোথায়। যদি আপনি না জানেন বা জেনেও না জানার ভান করেন, তাহলে আপনার চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দেব। এখানে কয়েকটা মিথ্যা মামলার কথা বলেছি। মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে তো ওই যে 60 লক্ষ আসামি, 5 লক্ষ মামলা, সবই তো মিথ্যা মামলা ছিল। কিন্তু ইদানিং এখানে যে কয়েকটা মিথ্যা মামলা হয়েছে, আমি সেগুলো জানি, সে ব্যাপারে কথা হয়েছে। বহিষ্কার তো শুধু এখানে হয়নি, সারা বাংলাদেশে হয়েছে। এইরকম ঘটনা প্রায় সব জায়গায় হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে। এগুলো হলো আপনাদের মধ্যে আপনাকে দুর্বল করা, দল হিসেবে বিএনপিকে দুর্বল করা, বিএনপিকে দ্বিধা বিভক্ত করা। এটা হলো যারা বিএনপির শত্রু, যারা বাংলাদেশের শত্রু, সেটাকে। তো সেই কথায় আসার আগে আমি আর একটা কথা বলতে চাই। এই যে নরেন্দ্র মোদী, ভারতের প্রাইম মিনিস্টার, উনি যেভাবে দল চালান, ওনারা যে অখণ্ড ভারত চান, সে আফগানিস্তান থেকে একেবারে ইন্দোনেশিয়া পর্যন্ত একটা ভারত ছিল, আবার ওনারা ভারত করবে, সেটা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে তো অনেক কিছু বলা যায়, সেইটার ব্যাপারে কথা বলছি না। কিন্তু এই যে বাংলাদেশের বিভিন্ন এলাকা ভেঙে তারা আলাদা রাষ্ট্র করবে, চিটাগাং ভেঙে আলাদা রাষ্ট্র করবে, সেটার নাম দিয়েছে হিন্দু দেশ। এটা বাংলাদেশ, ওইটা হিন্দু দেশ। তারপরে উত্তরে রংপুর, দিনাজপুর ভেঙে ওই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের সঙ্গে তারা মিলিয়ে দেবে। তারপরে ওদিকে আপনার কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, এটাকে কেটে দিয়ে তারা আলাদা রাষ্ট্র করবে। এই যে চিন্তাধারা, তারপরে সেই রাষ্ট্রের জন্য তারা বিদেশে গভর্নমেন্ট এক্সেল করেছে, সেখানে প্রেসিডেন্ট আছে, সেখানে প্রাইম মিনিস্টার আছে, তাদের একটা ফ্ল্যাগ আছে, তাদের একটা জাতীয় সঙ্গীত আছে, তাদের একটা বঙ্গসেনা আছে। মানে ওই যে মেয়াদ উত্তীর্ণ কাজের কথা বললাম, এটা এরকমই। কিন্তু কথা হলো এই জিনিসগুলো তো সে দিল্লি থেকে একলা করতে পারবে না। সেইটা করার জন্য এইখানে কিছু গোয়েন্দা আছে, কিছু এজেন্ট আছে। তারা কারা? তারা যেটা ও বলেছে একটু আগে, এই কিন্তু আমাদের দুর্বল করার চেষ্টা করতেছে, সামাজিকভাবে আমাদের বিভক্ত করার চেষ্টা করছে। এই কিন্তু বিএনপির বিরুদ্ধে
ইসলামিক দলের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। এবং ইদানিং যে খবরটা পাচ্ছি যে আগে তো র ছিল, রয়ের কাজ করত, এখন তাদের কাজে একটা নূতন কাজ যোগ হয়েছে। সেটা হলো আমাদের তরুণদেরকে এই রয়ের এজেন্ট করা, তাদেরকে রিক্রুট করার চেষ্টা করতেছে। তো সেখানে আমি একটু ওয়ার্নিং দেবো, পিতা মাতাকে বলবো, গার্জিয়ানদেরকে বলবো, স্কুল কলেজের টিচারদেরকে বলবো যে আপনারা সাবধান হবেন যেন এই র এবং রয়ের এজেন্টরা যেন আমাদের তরুণদেরকে তাদের ওই ফাঁদে না ফেলতে পারে। হ্যাঁ, ইমানের শক্তি থাকলে ইনশাল্লাহ আপনার সব বিপদকে জয় করবেন, সব ভয়কে জয় করবেন। তো আপনাদের যে অসুবিধার কথাগুলো বলেছেন, আপনি হিসাব করে দেখেন, আপনার পিতামাতা যখন রাজনীতি করতো বা সেই সমস্যা সেই সুবিধা অসুবিধা ছিল, আপনার কিন্তু সেই সুবিধা অসুবিধা নেই। আবার আপনার সন্তানের যে সুবিধা অসুবিধা হবে, যেগুলো আমরা এখন কল্পনাও করতে পারছি না। সময়ের সাথে সব কিছু বদলে যায়। তো সময়ের সাথে ইনশাল্লাহ আমাদের এই বিপদ আপদ এগুলোও চলে যাবে। যে বলা হয়েছে আগামী নির্বাচনের কথা, নির্বাচনের আগে আমাদের কতগুলো কাজ আছে, সরকারই আমাদেরকে বলেছে। এবং সরকার বলতে এখন যে তত্ত্বাবধায়ক সরকার বলতেছি, এটি আপনারা তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, অথবা সরকার বলেন, সরকার তো সরকারই। ওনারা অনেক ভালো কাজ করতেছে, প্রত্যেকেই কিন্তু সক্ষম ব্যক্তি, উচ্চশিক্ষিত, সুশিক্ষিত, জ্ঞানী, দূরদর্শিতা আছে, কিন্তু তারা কিন্তু পলিটিশিয়ান না, আর তারা পলিটিক্সও করতে চায় না, তারা নতুন দলও করতে চায়। তারা চায় একটা সুষ্ঠু সুন্দর নিরাপদ নির্বাচন দিয়ে এই দেশের ক্ষমতা মানে শাসনভার এই দেশের জনগণের হাতে দিয়ে তারা সরে যেতে চায়। এটা কিন্তু সবচেয়ে শুভ খবর যে ওনারা একটা দল করে ওইখানে এড়ে বসতে চায় না। কিন্তু সেই কাজটা করার জন্য তাদেরকে কিন্তু আমাদের সাহায্য করতে হবে, এবং আমরা যদি সাহায্য সহায়তা করি, আমরা বলতে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, আমি তাদের কথাও বলছি, সাহায্য করলে এই নির্বাচনটা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন তাড়াতাড়ি হবে। আর যদি আমরা সাহায্য না করি তাহলে আমাদের এই কষ্ট কিন্তু আরো বাড়বে, এই ভোগান্তি কিন্তু আরো বাড়বে। তো সেই জন্য দলীয়ভাবে আমরা তাদেরকে সাহায্য করতেছি। আর আপনাদেরকে যখন কোনো দায়িত্ব দেওয়া, এই যে ভোটার লিস্টের কথা একটু আমি মনে খন্দকার সাহেব বললেন, এই ধরনের কাজগুলো আপনাদের সঙ্গে মিলেমিশে করতে হবে। আর ইদানিং এলাকায় কিন্তু অনেক চুরি ডাকাতি হচ্ছে, সিরিয়াসলি অনেক চুরি ডাকাতি হচ্ছে। এই চুরি ডাকাতি যদিও আইন শৃঙ্খলা রক্ষা পুলিশের দায়িত্ব, বিডিআর এর দায়িত্ব, আনসার ভিডিপির দায়িত্ব, এটা আমরা স্বীকার করি, কিন্তু আমরা নিষ্ক্রিয় হয়ে থাকলে কিন্তু এই চুরি ডাকাতি বন্ধ হবে না। আমাদেরকে সজাগ থাকতে হবে, আমার পড়শিকে সজাগ রাখতে হবে, এবং কোথাও কোনো ঘটনা ঘটলে আইনগতভাবে পুলিশকে যতটুকু সাহায্য করতে হবে। আমি যদি একটা খবর জানি, সেটা আমাকে বলতে হবে পুলিশকে। যদি না বলি তাহলে সে তো জানবে না যে কোথায় কি হচ্ছে। আর যেটা এর মধ্যে অত্যন্ত দুশ্চিন্তার ব্যাপার, সেটা হলো এই চোর কিন্তু যে সিভিল চোর, প্রফেশনাল চোর, অভাবের চোরটা না, এটা কিন্তু ওই যে ফেসিস সরকারের, ওরা কিন্তু ইচ্ছা করে এই চুরিটা কিন্তু করে। তো সেই জন্য আপনাদেরকে আরো সোচ্চার হতে হবে, আরো সজাগ হতে হবে। আর ওই যে ফলের সরকার, মানে ফেসিস সরকার, আওয়ামী লীগের লোকজন যারা এই গত 15 থেকে 17 বছর চুরি, ডাকাতি, ঘুষ, রাজধানী, এটা সেটা করে টাকার পাহাড় করেছে, $1 বিলিয়ন, $2 বিলিয়ন বেশি তারা পাচার করেছে বিদেশে। সেই লোকগুলোকে সমাজে, তারা তো পালিয়ে গেছিল 5 তারিখ রাতের পরে, তাদের খবর ছিল না, অনেকের পরিবারেরও খবর ছিল না, কিন্তু আস্তে আস্তে তারা আসতেছে কি করে। আমাদের মধ্যে কিছু লোক আছে যারা কালো টাকার
বদলে তাদেরকে কিন্তু সমাজে আবার ঠাঁই দেওয়ার চেষ্টা করতেছে এবং তাদেরকে কিন্তু তাদের ধরতে হবে। এগুলো আমাদেরকেই বন্ধ করতে হবে, তাদের মুখোশ খুলে দিতে হবে। তা না হলে যারা আপনাদের উপরে এই 15 বছর অন্যায়ের স্টিম রোলার চালিয়েছে, তারা দেখবেন যে সে আবার পাশে আপনার পাশে বসে গেছে। এইটা যাতে কখনো হতে না পারে সেই ব্যাপারে আপনাদের সোচ্চার থাকতে হবে। এবং এরা তো বিদেশি লোক না, এরা তো আমাদের এলাকার লোক, আমি তো জানি যে কে কি করতেছে না করতেছে। তো সেই জন্য ওই লজ্জায় কথা না বলা বা সমীহগুলি কথাটা না বলা বাদ দেন, স্পষ্ট ভাবে বলতে হবে কে কে অন্যায় করতেছে এবং সে অন্যায় কিভাবে প্রতিরোধ করা যায়। যাই হোক, কথা বললে তো মানে আমাদের দুঃখের তো শেষ নাই। 15-16 বছরের বা 17 বছরের দুঃখের কাহিনী, অন্যায়ের কাহিনী, অত্যাচারের কাহিনী, নির্দয় মানে কি বলে নির্দয় অত্যাচার যে করেছে আমাদের কাহিনী, এটা তো শেষ করা যাবে না। তবে আমরা চাই যে অন্যায়গুলো যারা করেছিল তারা তাদের যাতে বিচার হয়। যারা দেশে আসছে, যারা অলরেডি অ্যারেস্টেড হয়েছে, তাদের কথা তো মানে এটা তো চলমান। যারা অন্যায় করেছে কিন্তু এখনো অ্যারেস্টনের দেশে আসছে, সেই খবরগুলো আপনাদেরকে, নেতাদেরকে এবং পুলিশকে জানাতে হবে। যারা বিদেশে আছে তাদেরকে রিপেট্রিয়েট করার জন্য যা করার সেটা করতেছে। এবং ওই যতই কথা বলুক আর না বলুক, আমরা অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিলাম না ইন্ডিয়ার কাছে। যদি আমরা যে প্রোটোকলে অনুপ চেটিয়াকে আমরা ফেরত দিয়েছিলাম ইন্ডিয়ার কাছে, ওই প্রোটোকলেই তো শেখ হাসিনা ফেরত দিতে হবে। আর সেটা হলো একটা দিক। এছাড়াও বর্তমানে যে অবস্থা দেশে এবং বিদেশে, তাতে শেখ হাসিনা এই